হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্কি লাইফস্টাইল। সো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো লাস্ট ব্লগ আমি দিয়েছিলাম 4 দিন আগে, একটা বার্থডে পার্টির ব্লগ দিয়ে আমি শেষ করেছিলাম। তারপরে আজকের ব্লগটা দিচ্ছি তোমাদের কাছে। হয়তো এটা যে সময় পৌঁছাবে সেটা 5 দিন হয়ে যাবে, মানে ওভারফ্লো করে যাবে, ঠিক আছে। আর এই 4 দিন আমি কি করলাম সব তোমাদের সাথে শেয়ার করব। কিছু কিছু ভিডিওর মাধ্যমেও দেখাবো, কিছু কিছু ফটোর মাধ্যমে দেখিয়ে বলে দেবো। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। সো ফ্রেন্ডস, সেই দিনটা ফাইনালি এসে গেল 26 জুলাই। ইয়েস ফ্রেন্ডস, এই দিন আমার অ্যানিভার্সারি ছিল। আর কিভাবে আমরা সেলিব্রেশন করেছিলাম সব কিছুই কিছুটা ফটোর মাধ্যমে, কিছুটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে ঘর সাজানো হয়েছিল সবটাই তোমাদের দেখাবো। আমি কীরকম সেজেছিলাম, রায়ের পাপা কেমন সেজেছিল, তো চলো। এখানে দেওয়া হবে। तो मुझे फिर और क्या चाहिए, तू है तो मुझे সো ফ্রেন্ডস, তোমরা দেখলে কীভাবে কীরকম ডেকোরেশন করা হয়েছিল। আর এখানে এই যে আমি এইভাবে রেডি হয়েছিলাম, পুরোটাই কিন্তু বোন আমাকে রেডি করে দিয়েছিল। তো এরপরে এই যে সেই সময়টা, সো ফ্রেন্ড, সেই মুহূর্তটা প্রায় চলেই এসছে। আর এই যে দেখো, এখন মালা বদল মানে টাইপের কিছু রিচুয়ালস হচ্ছে। আর এখানে ফটো তোলা হচ্ছে বলে আমরা একটু পোজ দিচ্ছিলাম, কেন তার আগেই মালা বদল অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার একটা একটা করে রিচুয়ালসগুলো হাজির হয়েছে, যেমন ফার্স্টে সিঁদুর পরানো, তারপরে আংটি পরানো, তারপরে মিষ্টি খাওয়ানো। তো ফার্স্টে এই যে দেখো, এখন সিঁদুর পরানোর পালা। আর এই যে সিঁদুর পরিয়েছে, উনি একটু ব্যাকা সিঁদুরই পরাতে ভালোবাসে, যতবারই সিঁদুর পরায় ব্যাকা সিঁদুরই পরায়। তারপরে এই যে এখন গোলাপ ফুল দেওয়া চলছে, মানে আমি ওকে গোলাপ ফুলটা দেব। তো এখন এই যে আগে ফার্স্টেও আমাকে আগে আংটি পরাবে, তারপর ওকে গোলাপ ফুলটা আমি দেবো। তো এই যে এখন গোলাপ ফুলটা দেওয়া হবে, তার আগে যে রিংয়ের যে রিচুয়ালসটা আছে সেটা হচ্ছে। তো এইসব করতে করতে আমাদের কেকটা চলে এসছে। এই যে কেক, ভালো করে দেখে নাও, এই যে আমার অ্যানিভার্সারি কেকটা। আর এখানে মেয়েও আমার কোলে বসে পড়েছে। আর এই যে কেক কাটা হচ্ছে, সবাই মিলে আমরা 3জনে মিলেই কেক কাটছিলাম। তো এরপরে এই যে দেখো, সবাই মিলে মজা করছিলাম। এতটা স্নো দিয়েছিল কি বলবো, খুব মজা হচ্ছিল এখানে। তো খুব হাসাহাসি চলছিল। আর স্নো এর ওপরের গায়ে ছুঁড়ে মারা হচ্ছিল, বৌদির গায়েও দিয়ে দেওয়া হয়েছিল। আর আমার মেয়েকেও এই যে দেখো, একে তো পুরো একদম জিগজ্যাগ লাইন করে দেওয়া হয়েছিল। এটা আমার কিন্তু একটা ভাই হয়, ও এসেছিল। বেশ ভালোই মজা হয়েছিল আমাদের অ্যানিভার্সারিতে। এই যে দেখো, তো এই যে বেশ ভালোভাবেই সেই দিন রাতটা কেটেছিল। এরপরে আমরা ডিনার করেছিলাম, তো এক এক করে ফটোও তুলেছিলাম। আর এখানে একটা নাচের পর্ব স্টার্ট হয়ে গেছিলো। এই যে দেখো, সব নাচের পর্ব স্টার্ট হয়ে গেছে, সব নাচানাচি হচ্ছে। তো ফ্রেন্ডস, এরপরে এই যে ফটো তোলা হয়েছিল। তো এখানে একটা কথা বলে রাখি, এই আনন্দটা হয়তো দার্জিলিংয়ে গেলে পেতাম না। তো দার্জিলিংয়ে যাওয়াটা ক্যান্সেল করে বাড়িতেই সেলিব্রেশন করেছিলাম। আর এখানে মোটামুটি কিছুটা ঘরোয়া টাইপের একটু করেছিলাম, তেমন কাউকে বলা হয়নি। তো তার পরের দিন গেছিলাম আমরা পিকচার হলে পিকচার দেখতে, ব্যাড নিউজ। তো মুভিটা একটু ফ্যামিলি মুভি নয়, একটু অন্যরকম মুভি, বাট আমি যেহেতু দেখিনি তাই বুঝতে পারিনি। লাস্টে ফিল করেছিলাম যে ব্যাড নিউজ ফিল্মটা হয়তো বাচ্চাদের নিয়ে না যাওয়াটাই বেটার। তো তোমাদের লাস্টের ঝলকটা একটু দেখাই, তো চলো। তো ফ্রেন্ডস, এখানে পিকচারটা অলরেডি শেষ হয়ে গেছিলো। আর এখানে আমি এই যে দেখো পাগলামো করছিলাম, আর পাগলামো করতে করতে অলরেডি পড়ে গেছিলাম। তো এরপরে যাই হোক, অনেকটাই মজাদার মুহূর্তগুলো শেষ করে বিদায়ের পালা দিতে হচ্ছে। সেটা হচ্ছে আজকে আমার হাজব্যান্ডের যাওয়ার ডেট, মানে আজ 30 তারিখ। 30 তারিখে ওর যাওয়ার ডেট। আর ওকে এই যে এগোতে আমরা স্টেশনে এসেছিলাম, ও চলে যাবে। আর সকালবেলায় যেহেতু একটা রেল দুর্ঘটনা হয়েছিল, মাথায় একটু টেনশানও ছিল, বাট কী করা যায়, সব কিছু টেনশন নিয়েই তো বিদায়ের মুহূর্ত, তাকে বিদায় করতে হচ্ছে। আর সে যাচ্ছে। যাই হোক, আজকের ভিডিওটা আর বেশিটা করতে পারছি না, মন মেজাজ খুব একটা ভালোও নয়। তো এই যে আমি আর বোন এসেছি ওকে এগোনোর জন্য স্টেশনে। তো
তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা সব কিছু খুনসুটি মজা নিয়ে তোমাদের দেখালাম যে এই 4 দিন আমি কী করেছি। তো চলো তোমাদেরকে দেখালাম যে এই 4 দিন আমি কি করেছি কি না করেছি। অ্যাকচুয়ালি কী বলো তো, সব কিছু যে তোমাদের সাথে শেয়ার করবো বা দেখাবো সেই সময়টুকু আমি পাচ্ছিলাম না, এতটাই বিজি ছিলাম এই 4টে দিন। আর 26 তারিখে তো কোনো মতেই সম্ভব ছিল না, কেন দেখো ওই দিনটা আমি একটু সত্যি নিজেকে নিয়ে খুবই ব্যস্ত ছিলাম। তো একটু মন খারাপ হচ্ছিলো, দার্জিলিং যেতে পারলাম না, ক্যান্সেল করে ফেললাম, সবাই এত বলছে। তো সবার কথাটা মেনে নিয়েই দার্জিলিংটা ক্যান্সেল করলাম। আর যেহেতু সামনে বোনের বিয়ে, অনেক কিছু প্ল্যানিং আছে, অনেক কিছু করতে হবে, সব কিছু মাথায় রেখে ক্যান্সেলেশন করেছি। আর মন মেজাজটা আজকে ভালো নেই, বুঝতেই পারছো। আজকে হাজব্যান্ড চলে গেছে, আর একটু পরেও হয়তো গাড়িতে উঠে যাবে হাওড়া থেকে। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগছে না, একদম মনটা মানছে না যে চলে গেল। দেখতে দেখতে সময় কীভাবে চলে যায় বোঝাই যায় না, তাই না? তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই।